আইসিটির এই ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। এই ভিডিওতে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আলোচনা করব। অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে গ্রাহকের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে। এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে যে কোনো একটা অক্ষর, যেমন এ বি সি ডি ইত্যাদি, অথবা এখানে 1 2 3 ইত্যাদি হতে পারে। এখানে একটা একটা করে পাস হয় অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনে। অ্যাসিঙ্ক্রোনাস শব্দের অর্থ হলো সমন্বয়হীনতা। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে পরপর দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝে বিরতির সময় সকল ক্ষেত্রে সমান হয় না, আর এর জন্যই এর নামকরণ করা হয়েছে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এই ট্রান্সমিশনে ক্যারেক্টার ডেটা বিটগুলো ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয়। তাই প্রাপক কম্পিউটারকে বোঝানোর জন্য ক্যারেক্টার ডেটা বিটগুলো শুরুতে একটি অতিরিক্ত স্টার্ট বিট যুক্ত করে দেওয়া হয়। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ডেটা বিটগুলোর সামনে একটা স্টার্ট বিট 0 যুক্ত করা হয়েছে, যাতে প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে ডেটা আসা শুরু হয়েছে। স্টার্ট বিট পেলেই প্রাপক কম্পিউটার বুঝতে পারে ক্যারেক্টার ডেটা বিট আসা শুরু হয়েছে এবং সেই অনুযায়ী তার অভ্যন্তরীণ সিস্টেমের ক্লক পালসকে চালু করে। ক্যারেক্টার ডেটা বিটগুলো পুরোপুরি স্থানান্তরিত হওয়ার পর এর শেষে আবার অতিরিক্ত একটি বা দুটি স্টপ বিট যোগ করা হয়, আর উক্ত স্টপ বিট পেলেই প্রাপক কম্পিউটার বুঝতে পারে ক্যারেক্টার ডেটা বিটগুলো আসা শেষ হয়েছে। ডেটা স্থানান্তরের এই প্রক্রিয়ায় স্টার্ট বিট ও স্টপ বিট অপরিহার্য হয়। এই ট্রান্সমিশনকে স্টার্ট বা স্টপ ট্রান্সমিশনও বলা হয়। অর্থাৎ তোমরা বুঝতে পারলা যে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনে স্টার্ট এবং স্টপ বিট অপরিহার্য হয়, একে স্টার্ট বা স্টপ ট্রান্সমিশনও বলা হয়। অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে কিবোর্ডের প্রতি অক্ষর চাপার সাথে সাথে 8 বিটের একটি ডেটা উৎপন্ন হয়। ধরো আমরা কিবোর্ড থেকে এই অক্ষরটি প্রেস করলাম, এখন এ প্রেস করার ফলে এর যে বাইনারি ডিজিট সেটা উৎপন্ন হবে। এখন একে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানোর জন্য আমাদের স্টার্ট বিট এবং স্টপ বিট যুক্ত করা লাগবে। এই 8 বিট ক্যারেক্টার ডেটাকে ট্রান্সমিশনের পূর্বে তার সম্মুখে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট সংযুক্ত করা হয়। ফলে প্রতিটি ক্যারেক্টার ডেটা 10 বা 11 বিটের ডেটা রূপান্তরিত হয়ে ট্রান্সমিট হয়। আমরা যদি স্টার্ট বিট এবং স্টপ বিট যুক্ত না করি তাহলে গ্রাহক কম্পিউটার বুঝতে পারবে না কোথায় এর ডেটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে। তাই অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে স্টার্ট বিট এবং স্টপ বিট যুক্ত করা অপরিহার্য। এবার চলো অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোথায় কোথায় ব্যবহার হয় সেগুলো একটু দেখে নেই। কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তরে, কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরে, পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এবং কম্পিউটার হতে পাঞ্চারে ডেটা স্থানান্তরে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার হয়। অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা: প্রেরক এবং গ্রাহক যে কোনো সময় ডেটা স্থানান্তর এবং ডেটা গ্রহণ করতে পারে। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এটা অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমের অনেক বড় একটা সুবিধা, কারণ সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এটির ইনস্টলেশনের ব্যয় অনেক কম। অল্প করে ডেটা ট্রান্সমিশন প্রয়োজন হয় এমন পরিবেশে এই পদ্ধতি বেশি উপযোগী। যেমন ইন্টারনেটের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম অনেক বেশি উপযোগী। অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধার সাথে সাথে এর কিছু অসুবিধাও আছে। যেমন যখন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে তখন ট্রান্সমিশন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম এবং সর্বশেষ ডেটা ট্রান্সমিশনে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের গতি অনেক কম। আশা করি অ্যাসিঙ্ক্রোনাস এই ডেটা ট্রান্সমিশনের এই লেকচারটি তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন পরীক্ষার জন্য অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একবার যদি না বোঝো 2-3 বার ভিডিওটি দেখে বিষয়টা ভালো করে আয়ত্ত করে নিবে। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই।